মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। পাহাড় পরিমাণ গুনাহ হলো ক্ষমা করে দেওয়ার মালিককে। এই জন্য আল্লাহর ভয়ে যত কাঁদবেন, কাঁদলে চোখের পানি ফেললে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, হ্যাঁ বান্দাগণ, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়। জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নাম ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। সুবহানাল্লাহ কথা কি লাগে? এখন আমাদের চোখের পানি নাই কেন? চোখের পানি শুকিয়ে গেছে কেন? একটা মাত্র কারণে, মোবাইল নামক গজবের কারণে চোখের পানি চলে গেছে। মা মরলে চোখে পানি আসে না, ভাই মরলে চোখে পানি আসে না। অথচ এই চোখের পানিটা কত নিয়ামত। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, আল্লাহর ওলিরা গোপনে গোপনে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বাড়ায় কি কইতো জানেননি? আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বাড়ায় কইতো, আমি আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার। এই গজলে বইটা নিয়ে যাবেন, অনেক গজল আছে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আব্বা আম্মা যারো শুইছে অন্ধকার কবরে, মাফ করো মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। দাদা দাদি যারা শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে গুনাহ মাফের মালিক কে? ওই পাগলা কই মরবো? আমার আল্লাহ যে কত দয়াবান, আল্লাহর ডাকলে যে, মন খুলে ডাকলে যে আল্লাহ ফিরাইয়া দেয় না। আমি আজকে প্রমাণ পেয়ে গেছি আমার আল্লাহ যে কত দয়াবান। আমি দেখছি আজকে আমার আল্লাহ কেমনে বান্দারে মায়া করে, আমি দেখছি আল্লাহ কেমনে বান্দারে রক্ষা করে। এই জন্য ও যুবক, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, গুনাহ করতে গেলে একজনকে ভয় করব। জবানটা খুলে বলেন না তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করা যাবে না। যারা আল্লাহকে ভয় করে এদেরকে সহযোগিতা করলে খুশি হয় একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? আমার যুবক গুলো বান্ডি কই, জবান খুলে বলো, পারে কি পারে না? বাবা রেখে ছেলে মরে কি মরে না? সন্তান রেখে বাবা মরে কি মরে না? জীবনটা কেড়ে নেওয়ার মালিক কে? এই জন্য আমার সাথে সাথে বিনয় বিনয়া শরীরটা লড়াই লড়াই বলবেন, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন
দিন বাকি আজরাইলা শিলের দাদা হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি সবাই পড় না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে জায়গাটার মরণ লেখা সেই জায়গাসে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি বাবা একদিন তো বাজান চলে যেতে হবে বাজান বানাইছে কেন আপনারে তো এই আল্লাহর ডরাইতাম না কার ডরাই দিব ওই আল্লাহর না ডরাই ডরামো কারে কেউ আমার নামাজ কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার কুরবানি কার জন্য তো ওই আল্লাহর ডরাইলে যদি আরো শুনছে ছায়া পাওয়া যায় ডরাইলে মেরে চলবে আল্লাহ ও আল্লাহ আমল করছি করার মতো করছি না কিন্তু তোমার উপর ডরাই এই ডরটা বেশি যার অন্তরে থাকবে এরা বেশিরভাগ জান্নাতে যাবে বুঝতে পারছি আল্লাহর রাস্তে শুধু আল্লাহর ভয় পাবেন একদিন না একদিন আল্লাহর দরবারে যেতে হবে গিয়ে কেমনে মুখটা দেখাবো সেদিন তো আল্লাহ মুখটা বন্ধ করে দিবে কথা বলতে পারতেন না এখানে হয়তো কেউ চুরি করলে ধরলে আমি করছি না যখন আল্লাহর সামনে যাইবেন হাসরের মাঠে আল্লাহ মুখের মধ্যে লাগাম দিয়ে দিব এমনি চোখের সাক্ষী চোখ দিবে হাতের সাক্ষী হাত দিবে আঙ্গুলের সাক্ষী আঙ্গুল দিবে পায়ের সাক্ষী পা দিবে কানের সাক্ষী কান দিবে কি তো অবস্থা হইব তখন আমাদের স্বরূপ সব উল্পেন হয়ে যাবো গা মানুষ কেবে হ্যাঁ এটা নিয়ে দুনিয়াতে থেকে চিন্তা করছে কখনকার জায়গা আমাদের ধরা খাইছে বাঁচতে পারবেন না এই জন্য যেহেতু আল্লাহর সামনে শর্মিন্দ হয়ে দাঁড়াইতেইব এই জন্য আমরা যেন আল্লাহর সামনে যেন প্রেম নিয়ে দাঁড়াইতে পারি কথা বলেন ঠিক না ঠিক আরো বড় করে বলেন তাইলে বই করবো একজনকে হ্যাঁ আল্লাহকে বই ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ভয় করো ওই দিনকে যেদিন কেউ কাহার কোনো উপকার করতে পারবে না এবং ভয় করবো ওই দিনকে যেদিন কেউ কাহার পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহকে ভয় করবেন আর বিদায় বেলায় কথা একটাই বলবো যে বিষয় আমার দিয়েছেন আমি খুতবা না পড়ে ভালো করে পড়ি নাই কিন্তু ওয়াজে ঢুকে গেছি আমি 4-5টা অ্যাঙ্গেলে কথা বলছি বিভিন্ন ঘটনা বলছি এগুলো মনে রাখবেন সাহাবায়ে কেরাম যদি তাকওয়ারে আল্লাহকে এত ভয় করতেন কি খাইলো না খাইলো আবু বকর সিদ্দিক যার রওজাটা আমার নবীর রওজার পাশে আঙ্গুল ভিতরে ঢুকাইয়া সব লুকমা বাইর করে ফেলাইছে উনি বলতেছে যদি আমার মৃত্যু হয়ে যাইতো এরপর আমি এটা বের করার আগ পর্যন্ত আমি চেষ্টাই করতাম তাহলে আপনি যে খাইতেছেন ইচ্ছা মতে বলেন তো কোনো হিসাব আছে আল্লাহর ওয়াস্তে বাজান যাই খাইবেন হালাল খাওয়ার চেষ্টা করবেন হারাম খাওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন ভাইরা আমার এছাড়া আমার মনে হয় এই অঞ্চলে যত মাহফিল করছি এত গভীর রজনীতে আজকে মানুষ দেখলাম মনোযোগ ঠিক না এবং কোন মানুষগুলো একদম ডানবাম হয় না হাসি দেয় নাই
এই যে একটা প্রেম, বলেন মারহাবা করে গেল, এই যে একটা মনোযোগ, এটাই আল্লাহর ভয়, এটাই ভয়। আল্লাহর সামনে আমরা শর্মিন্দা হয়ে গেছি। আল্লাহ, ও আল্লাহ, আমরা শর্মিন্দা হয়ে গেছি, আমরা গুনাহগার, তুমি তো সব জানো। গুনার দিকে তাকাইলে দুজক ছাড়া কিছু বুঝি না, নেকের দিকে তাকাইলে বেহেশতের আশা করতে পারি। তবে তোমার দয়া ভিক্ষা ছাড়া আমরা কোনো উপায়, দয়া ভিক্ষা ছাড়া কোনো উপায়। আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গিয়া তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? এই জন্য সব কিছুর মালিককে, ওই মালিকের প্রেমে একটু জিকির করবো, রাজি আছেন সবাই? কিন্তু মুনাজাত না করে যাওয়া যাবে। আমি শুরুতে বন্দনা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। কোন আচ্ছা, সকলে আলহামদুলিল্লাহ না, আমাকে বলছেন কালেকশন করা লাগবে না, যাক আলহামদুলিল্লাহ। আমিও চেষ্টা করেছি। নগদ নগদ দিলে করতাম। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, ঠিক না? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আবারও বলছে কালেকশন করা লাগবে না, ওকে। আবার বলছে হুজুর নগদ যদি পারেন কিছু দেন। এই জন্য আমি আমার আব্বা রুহের মাগফিরাতের জন্য প্রথম 1000 টাকা আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ। সুমন বলো আমি পেয়েছি, হ্যাঁ পেয়েছি, দেখছেন পেয়েছি। সভাপতি সাহেবের কাছে জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ। এটা জিকির হইব ইনশাআল্লাহ। টাকা দিতাই না। একটা লোক দাঁড়াবেন, হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি দিব 1000 টাকা। এবার যুবক যুবক মোবাইলে দোকানের দোকানে যেতে মাহফিলে একটা লোক দেন তো 1000 টাকা। আমি যেমন দিয়েছি আপনার একজন দেন এলাকা থেকে, কার পকেটে টাকাটা পড়ে দিচ্ছি, মেহেরবানি করে দিয়ে দেন আমার কাছে। একটা লোক, এমন একটা লোক আছে যে 1000 এরকমই হাত নাই না না বাস। হ্যাঁ বাইরে না, আরে দিই না তো লাইট লাগে। সুমন ভাই, সুমনের বোন জামাই, আরে বলে এই বোন জামাই ফাইসি করতে গেলে, হ্যাঁ সারা জীবন দেখছি জামাইতে হোর বাড়তে টেহা নে, এই জামাইতে হোর বাড়তে টেহা দে। এমন জামাইতে দেশি মুরগি খাওয়ালে কি নসিব? কই কই টেহা রাখো জামাই কই করে গেছে করে। এই 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 দেখে আছি কিন্তু কো টেহাটা জামাই দাগ গেল। কি সুন্দর টল ফিগার, কি সালাম আলাইছেন নি। জামাই যাইতে তো বড় দিতে দিতে গা কেউ আইন না আইন না। শুরু বুঝতে ভাই আমার, শুরু বুঝতে ভাই দেখ সবার ছোট আদরের কলিজার টুকরো। ও ভাই সব নতুন টেহা গজ গুজ্জে করতেছে জামাই। মারহাবা আলহামদুলিল্লাহ কর শেষ। নেডারা হয়ে এই ছেলে, এই ছেলে এক নম্বর লে যা, কিন্তু হুজুর দিতে না। আরেকজনের হুজুর আমি দিব পাঞ্জাবের মহব্বতে 5000 টাকা ছিল, 500 টাকা। উনি বলছে দিলাম, আমি বলছি নিলাম। মারহাবা কর বাজার। আমি আজকে কথা বলছি, আপনাকে অসুবিধা হয়েছে বুঝতে? এর সাথে ক্লিয়ার ওয়াজ আছে,
একদম ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও তরিকতের পাগল ফাইলে টান্দা কুলে লইও রে তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। কথা কোন ঠিক কিনা? নোমানি ভাই দিছে 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। নোমানি ভাই আম্মা অসুস্থ, আল্লাহ যেন দয়াল নবী রাসূলের শিফা দান করে, বলেন আমিন। আর হাউস থেকে দিবেন একজন 500, যেমন আমি দিছি 1000, হাউস থেকে পাইছে 1000, এখন পাইছি 500, হাউস থেকে চাই 500। আইন ও আপনি সাজান সাহেব পকেটে হাত দেন, দেন বিসমিল্লাহ। সাজান সাহেব কামিল মাদ্রাসার সহসভাপতি, ওই যে আমাদের কামিল মাদ্রাসা, তিনি নগদ 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আরেকজন দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। নাম কি? মোহাম্মদ আজমাইন মিয়া, নগদ দিয়েছে 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। বাজান 500 হয়েছে কয়জন জানেন? 500 হয়েছে 3 জন, আর একজন লাগবে 500। এই সাইড থেকে পাইছি, কিন্তু এই সাইডটা পাইছি না। দেন আরেকজন তাহলে যদি 500 যে পকেটে পড়ে রয়েছে টাকাটা দিয়ে দিবেন। দেন এতগুলো লোক টাকা দিয়েছে, আপনি দেখবার লাগে কতলা লোকে দোয়া করবো আপনার লাগে। আর কে দিবেন? 500 আছে, মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ খুব মনোযোগ দেওয়া শুনছো এই লোকগুলো, মাশাআল্লাহ। মনের মতো মানুষ ফেলে কথা কওয়া যায়, মাশাআল্লাহ। বন্ধু ওর ছোট ভাই ব্লাড ক্যান্সার, আল্লাহ আল্লাহ তার শেফা করো, আমিন। তার ভাইয়ের দোয়া লেগে দিছে 500 টাকা, মারহাবা। এটা তো ইনসাফ দিছে 500 টাকা, তো ইনসাফ দিছে 500 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। এটা হলো বাজান 5 জন এসে তো ইনসাফে পোস্টার দিছিল, মারহাবা। বাজার 5 জন এসে 500 টাকা, আর একজন দেন 500, তাহলে 6 জন হয়ে গেছে। 6 জন মিলে যায় আর কি 3000। একটা লোক মিলে দেন না, এমন কিছু লোক থাকে না সমাজের লোক মিলাই দেয়, ঝগড়া লাগলে মিলাই দিয়ে যায়, মিলায়া কো আরে কি টুটি লাগাইছে চেয়ারম্যান সাহেব, ছক ছক করতেছে, মারহাবা। দেন আরেকজন দেন 500। চেয়ারম্যান সাহেব প্রশ্ন দিত, আল্লাহ লোকটা মিলাই দেন না গো আল্লাহ, তুমি দিবা? এই তুই অনলাইন থেকে লেগে মাথা পাতলা বলে আমার ভিতরটা সাপতে উঠছে, এমন কিছু দাঁড়াই থাকো না গেছে। নাম কি? মোহাম্মদ ফয়সল, তার আব্বার ক্যান্সার, সে দিচ্ছেন 500 টাকা, মারহাবা। তাই মোতাবের চেয়ারম্যান সাহেব কত? মোতাবের চেয়ারম্যান সাহেব 500 টাকা, সুমর সাহেব কর্জা দিয়েছে, আমার দেলায় দিলাম বাবা, সাপ ধরে করে দিচ্ছি। তুমি যে কোন কাম করছো 100 টাকা রেখে কম, তুমি তোমার 100 দিয়ে 300 টাকা মাইক করো, তোমার তো ভালো লাগছে। আপনার মোবাইলের খাবারের সাথে আমার মোবাইলটার খাবার এক্সচেঞ্জ করতে চাই, এটি আপনার বক্তব্য। কি খাবার? কি খাবার? হ্যাঁ আমার 15 আমারটা পুরান, হ্যাঁ দিলে ঠকবো। সুমনের বড় ভাই মোহাম্মদ জুয়েল নগদ দিছে 500 টাকা, মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। সুমনের আব্বা দিছে 200 টাকা, মারহাবা। আল্লাহ আপনি দিন, আল্লাহ কবুল করেন, আমিন করেন। একটা মাহফিল আছে বরকুটা, মোহাম্মদ নাইম, তার নানুর কবর আছে এখানে, 500 টাকা দিয়ে দোয়া চাইছেন, আল্লাহ যেন তারে জান্নাত বাসী করবেন, আমিন।